আমাদের সরকারের মূল উদ্দেশ্য হলো মানুষকে আত্মনির্ভর করা। আমরা কিন্তু কিছু করি না, কিন্তু যা করছে কৃষকরা করছে। কৃষকরা জমি থেকে, চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দায়িত্ব নেওয়ার পরে এবং বিশেষ করে কৃষকদের বিভিন্ন ধরনের প্রকল্পের সহযোগিতার মাধ্যমে তাদের হাতে যেন অতিরিক্ত পয়সা আসে, ডাবল বা তার বেশি আসে, সেজন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন। আপনারা জানেন, কয়েকদিন আগে মাত্র কিষাণ সম্মান নিধির আবার টাকা দিয়েছে, 21তম কিস্তির টাকা দিয়েছে। এবং আমাদের রাজ্যে এই 21 কিস্তি টাকা আসার পরে প্রায় 2.5 লক্ষের উপরে কৃষক 900 কোটির উপরে টাকা পেয়েছে 19 থেকে এই পর্যন্ত। এটা কিন্তু চিন্তা করা যায় না। এটা এই যে পাট্টা প্রাপক তারা পয়সা পাচ্ছে। তো কৃষকরা ইদানিং আমাদের রাজ্য সরকারের আমরা যে দেখছেন, যত উন্নয়ন দেখছেন, উন্নয়নের মেইন অংশীদার কারা? 1 নম্বর কৃষক, 2 নম্বর ব্যবসায়ী, পর্যটক এবং সার্ভিস সেক্টর, শিল্প কম। তাহলে মেইন 1 নম্বর হলো কৃষি। আমাদের ভিত্তি 100 টাকা যদি আমাদের রাজ্যের আয় হয়, 100 টাকার মধ্যে 46 টাকা আয় করে কৃষকরা। তাদের অবদান রাজ্যের উন্নয়নে 46%। আর ট্যুরিজম, সার্ভিস সেক্টর, ব্যবসা, এক্ষেত্রে 41%। তার বাকি 13 মতো থাকে, এটা হলো শিল্প। তাহলে আমাদের মূল ভিত্তি কৃষি। কৃষির থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। ইদানিং 7, 8, 10 বছর ধরে শুরু হয়েছে। কৃষকরা আবার, একটু আগে দেখলেন একটা জিরানিয়ার এলাকার একটা লোক, সে অনলাইনে মালটা সে নিজে চাষ করছে। এক একটা মালটা কমলার থেকে একটু বড়, এক একটা মালটা 100 টাকা বিক্রি করে এবং লোক গিয়ে বাড়ি থেকে আনে। আমাদের মোসাম্বি, বিশেষ করে চিকিৎসা খুব টেস্টি। আমাদের ভিয়েতনামে মোসাম্বি, এটাও বিরাট ধরনের হয়। কমলা আগে কি পরিমাণ ছিল, এখন কি পরিমাণ আসছে। মুষ্টিমেয় এলাকাতে কমলা হতো। 1 জম্প হিল, 2 সাকান, 3 কিল্লা, আর কত জায়গাত কমলা ছিল না। আমাদের সরকার আসার পরে যে যেটা করতে চায় তা আমরা সেভাবে সাহায্য করছে। এবং কৃষিতে যাতে আরও বেশি মানুষ ইনভলভ হয়, আমাদের সরকারের প্রচেষ্টা হলো তাই। আমরা চাই ঘরে ঘরে রোজগার। দেখছেন, উনি বলছে, আমি জিজ্ঞাসা করেছিলাম আপনার ব্যাংকে কত টাকা, বলছে আমার ব্যাংকে টাকা মাত্র 299 সামথিং। আমার আসল ব্যাংক হলো মাঠ, আর রিজার্ভ ব্যাংক হলো আমার ছেলে। বলছে রিজার্ভ ব্যাংক হলো আমার ছেলে আর আমার ব্যাংক হলো মাঠ। এই দুইটার সমন্বয়ে আমি তৈরি করছি। ওনার ছেলেকে এগ্রিবিএসসি পাস করিয়েছে। উদ্দেশ্য কৃষিকে আরও বেশি ডেভেলপ করা। ইদানিং কলেজে গেছি, আপনারা দেখলাম আমাদের রাজ্যে আগে বলতো পেঁয়াজ হয় না। আমাদের কৃষি কলেজের বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছে যে আমাদের রাজ্যে ভালো পেঁয়াজ হয় এবং সাদা এবং লাল দুটোটা পেঁয়াজ হয়। তো আপনারা দেখেছেন আলু, আমাদের মানে কি কাটিং, সি কাটিং, এখন এপিক্যাল রুটেড কাটিং এখন ফেমাস। কৃষকরা বলছে আমাকে দাও। যে পরিমাণ উৎপাদন হচ্ছে চিন্তা করা যায় না। তো আমরা আজকে এখানে কমলা উৎসব করছি প্রত্যেক বছর, এবছরও করতে যাচ্ছি। এবছর এখানে আমরা শুরু করেছি এই কারণে, আমরা কিল্লাতে করেছি পরপর 2 বার, এবং এবার এখানে করছি। কারণ এখানে আমরা আপনাদের পাশে একটা ফ্লাওয়ার গার্ডেন আছে, এটা আমাদের এখানে জঙ্গল ছিল। যারা এখানে স্থানীয় মানুষ তারা, এটা টোটাল জঙ্গল।
আমাদের সরকার আসার আগে জঙ্গলকে পরিষ্কার করেছে, সেখানে আজকে ফুলের বাগান তৈরি করেছে, 12 মাস ফুল পাবেন। এবং এখানে আমরা কিছুদিন আগে ফাইল সই করেছি, স্টুডেন্টরা যারা তারা ফ্রি আসতে পারবে, বাকিরা সামান্য পয়সার বিনিময়ে তারা ভিজিট করতে পারবে। যেমন সায়েন্স সিটি দেখবে, তখন সাথে সাথে কেউ যদি মনে করে আমরা ফ্লাওয়ার গার্ডেন দেখবে, সেটাও দেখতে পারবে। তো আমরা এই জন্যই এই বছর এই জায়গাটাকে চয়েস করেছি। প্রায় 100-র উপরে কমলা চাষি এখানে এসছেন। তো আমাদের মূল উদ্দেশ্য হলো চাষিদের যত বড় সাহায্য করো। আমরা পুরনো বাগানগুলিকে পুনরুজ্জীবিত করার জন্য প্রতি হেক্টরের জন্য 20,000 টাকা দিচ্ছি, সেটা যেন আবার নতুন করে করতে পারে, এগুলি আমরা করছি। আমাদের উদ্দেশ্য সোজা কথা একটাই, যে ঘরে ঘরে রোজগার করতে হবে। ঘরে ঘরে রোজগারের জন্য আমরা সকল রকম যে কোনো ব্যাপারে কৃষি অ্যান্ড অ্যালাইড সেক্টরে, এবং আমরা দেখেছেন পর্যটন আমরা গুরুত্ব দিচ্ছি। আমাদের যে জিনিসটা আমাদের সম্ভাবনা বেশি, আমি নিজে দুবাই গেছি, আমি নিজে কেরালা গেছি, আমি দেখেছি আমাদের যান এই গন্ডা তৈসা, যেটা আমরা বলি নারকেলকুঞ্জ বলি, দেখে আসলে বুঝতে পারবেন যে আজকের নারকেলকুঞ্জ কোন জায়গায়। আজকের জম্পু হিল, আমরা সেখানে আমরা বিভিন্ন ধরনের প্যারাগ্লাইডিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমরা কাজ করছি। মানে আকর্ষণীয়, ট্যুরিস্টরা কীভাবে আসবে। আমরা দুটো জিনিস, এই যে 4টা জিনিস বললাম, কৃষি, ট্যুরিজম এবং এনার্জি পাওয়ার, আমরা সোলার পাওয়ারের উপরে গুরুত্ব দিচ্ছি। এই সোলার পাওয়ার অ্যান্ড ফরেস্ট, এই 4টা দিয়ে আপনারা একটু পরে শুনবেন আমি কি বলি। নীতি আয়োগ, আমাদের ফাইন্যান্স সেক্রেটারি এখানে আছেন, নীতি আয়োগ 17টা গোলের কথা বলেছে, যে কোন রাজ্য কীভাবে উন্নত সেটা নির্ভর করবে 17 গোলসের মধ্যে, যারা 100 করে পাবে সবাই 17 গোলসের মধ্যে, এবং সেটা যদি পূরণ করতে পারে তাহলে হবে উন্নত। আমরা কোনো রাজ্য বর্তমানে উন্নত না, এবং আমরা উন্নয়নের দিকে যাচ্ছি। আমরা জানেন গোয়া 3টা ক্ষেত্রে, 17টার মধ্যে 3টা ক্ষেত্রে ফার্স্ট, ত্রিপুরা 2টা ক্ষেত্রে ফার্স্ট, এরকম কেরালা, গোয়া 3টা ক্ষেত্রে ফার্স্ট, আমরা ত্রিপুরা 2টা ক্ষেত্রে ফার্স্ট, না আমার কাছে আছে, আমি বলবো একটু পরে বক্তব্যে। আমরা কিন্তু 2টা, এবং পশ্চিমবঙ্গ নীল। 17টা স্টেট আমাদের পিছনে, সেদিন মাত্র দায়িত্ব নিয়েছে। আগে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী ছিলেন, এখন ডক্টর মানিক শাহ মুখ্যমন্ত্রী। সেদিন মাত্র 7 বছর মাত্র হয়েছে। ত্রিপুরাকে কত নম্বর ছিল, আজকে কত নম্বরে এনেছে আমার কথা নয়। ওনারা দে আর পার্টিসিপেটিং ইন দি নীতি আয়োগের মিটিংয়ে যায় মুখ্যমন্ত্রী, এটা বই বের হয়, দেখবেন ত্রিপুরা কোন জায়গায় চলে গেছে। এটা নিজেরাই যখন মাঠে যাবেন, বাজারঘাট দেখে বুঝবেন না। বাজারঘাট ডেভেলপড হয়েছে, কিন্তু গ্রাম উন্নত হয়েছে কি না সেটা দেখতে হবে। এবং আজ আমাদের গ্রামগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন যে জাতীয় সড়ক আগে 199 কিলোমিটার ছিল, জাতীয় সড়ক 199 কিলোমিটার, আজকে জাতীয় সড়ক 923 কিলোমিটার। জনগণের জন্য কবে নাগাদ পার্কটা খুলে দেওয়া হবে? আজকেই তো ওপেনিং করে দিচ্ছি, আজকে ওপেন করেছি। সায়েন্স সিটির সাথে কথা বলে, যাতে তাদের সাথে কথা বলে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের সাথে কথা বলে এখানে একটা গেট করলে ওইখানে যারা আসবে এদিকে ঢুকে যেতে পারবে। এই জন্য আমরা আজকেই এটা ওপেন করছি। এখানে একটা প্যাশন ফল দেখলাম নতুন, এটা চাষের জন্য প্যাশন ফল দেখলাম নতুন। হ্যাঁ নতুন, দেখুন এটা না, এটা আমাদের দুটো জায়গা। আমাদের সবজি এবং ফলের জন্য আমাদের রিসার্চ সেন্টার আছে নাগিছড়া, আর অন্যান্য কৃষি সামগ্রীর জন্য আমাদের আছে এডিনগর। আমাদের বিজ্ঞানীরা সেখানে মাটির সাথে দেখে নেয় কোন ফল বা কোন ফুল। আজকে আমরা এই যে ফুলের বাগান ওপেনিং করব, আগে আমি কাগজটা সাথে নেই, আগে মাত্র আমাদের মানে ডিমান্ডের রাজ্যের যত ফুলের চাহিদা 29% মাত্র কাভার করতো ত্রিপুরা, আজকে 79% কাভার করছে। প্রচুর ফুলের চাষ হচ্ছে, প্রচুর ফুলের চাষ। অর্কিডের ক্ষেত্রে আগের থেকে বেড়েছে, কিন্তু সেটা এখনও সেই জায়গায় পৌঁছাতে পারেনি। তো আমরা চাচ্ছি, বারবার বলছি,
যারা যে চাষ করতে চায় তাকে আমরা মদত দিচ্ছি। আমাদের অপূর্বা, আমাদের সেক্রেটারি সাহেব আছেন, ডাইরেক্টর এগ্রিকালচার আছেন, ডাইরেক্টর হর্টিকালচার আছেন, সবাইকে নিয়ে আমাদের টিম আছে। সম্মিলিত টিমের মাধ্যমে ইট ইজ নট মাই ক্রেডিট, ইট ইজ এ ক্রেডিট মাই টিম অ্যান্ড আমাদের যে অন্নদাতা কৃষক তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা আজকে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।